আমি আজ একটা কথা আপনাদের প্রত্যেককে বলতে চাই যে দেখুন, মন্দির আর মসজিদ এটা কিন্তু একটা সম্পূর্ণ রাজনৈতিক খেলা। এটা সাধারণ মানুষ এই যে এতে পা দিচ্ছে, একটা মুসলিম বলো একটা হিন্দু বলো, আমরা প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়ালি ভাই ভাই। আমরা যারা পারিপার্শ্বিক নিজেদের প্রতিবেশীর মধ্যে যারা বসবাস করে থাকি, তারা আপনারা একটু খেয়াল করে দেখবেন, সেটা আমরা মুসলিম মুসলিম ভাই ভাই থাকি, হিন্দু হিন্দু ভাই ভাই থাকি। হিন্দু হিন্দুর মধ্যে যেমন কোনো হিন্দু মুসলিমের মধ্যে অ্যাকচুয়ালি পারিবারিক কোনো ঝামেলা থাকে না, একটা মুসলিমের মধ্যে একটা মুসলিমের পারিবারিক ঝামেলা থাকে, একটা হিন্দুর মধ্যে একটা হিন্দুর পারিবারিক ঝামেলা থাকে। তাহলে এ দ্বারা বোঝা যায় কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু মুসলিমের মধ্যে কোনো দিন কোনো ঝামেলা হয় না। কিছু উস্কানমূলক আমরা কথাবার্তা যেটা বলে থাকি, সেটা অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে একটা রাজনৈতিক খেলা। রাজনীতি একটা বড় একটা ইনকাম করার জায়গা, এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই প্ল্যাটফর্মে সাধারণ কিছু মানুষকে আমরা ব্যবহার করে থাকি, তাদের উস্কে দিয়ে। আর কিছু নেতা যারা আছে তারা কিন্তু ইনকাম করার একটা পথ খোঁজে, এই পথটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কিন্তু আমরা হিন্দু মুসলিমের মধ্যে আমাদের কোনো দিন কোনো বিবাদ নেই, থাকবে না। আমরা চাই না থাকা উচিত। কেউ মন্দির বানায় বানাক, কেউ মসজিদ বানায় বানাক, কেউ গির্জা বানায় বানাক, কেউ দুয়ারদার বানায় বানাক, যে যে জায়গায় ধর্ম মন থেকে করুক। এই উদারতা দিন কবে আবার আসবে ফিরে? এই রাজনীতির খেলা থেকে আমরা কবে যাব আবার দূরে? এটাই আমি বলতে চাই। হিন্দু মুসলিম আমরা প্রত্যেকে ভাই ভাই, আমরা আমাদের মধ্যে একটা সম্প্রীতি থাকবে। আমরা ছোটোবেলায় তো এটাই দেখে এসেছি। কারণ আমরা এক জায়গায় হিন্দু থাকি, মুসলিম আমরা পাশাপাশি বাস করি, ওদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। একটা মুসলিম পরিবারের সঙ্গে হিন্দু পরিবারের আমরা কোনোদিন কোনো ঝামেলা দেখিনি। কিন্তু ঝামেলা দেখেছি কোথায়? একটা হিন্দু পরিবারের থেকে একটা হিন্দু পরিবারের মধ্যে ঝামেলা হয়, একটা মুসলিম পরিবার থেকে একটা মুসলিম পরিবারে ঝামেলা হয়। কিন্তু হিন্দু পরিবার আর মুসলিম পরিবারের মধ্যে কোনোদিন আমরা বিভেদ দেখিনি। আমরা এক জায়গায় বসবাস করি। আর এই সম্প্রীতিটাই আমাদের মধ্যে থাকুক। রাজনীতির দূরত্বটা এই যে রাজনীতির খেলা, এই খেলা থেকে সাধারণ মানুষকে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে। এই নেতাদের, এই যা নেতা আছে, কেউ স্বল্প শিক্ষিত, অ্যাকচুয়ালি শিক্ষা দীক্ষা এদের মধ্যে যদি স্কুলের শিক্ষা থাকে, অ্যাকচুয়ালি স্কুলের শিক্ষাটা শিক্ষা হতে পারে, দীক্ষা থাকে না, ঠিক আছে? এরা অর্থনৈতিক পরিকাঠামোয় এরা মেতে উঠেছে, তাই এরা নিজে সেই নীতিকথার শিক্ষাটুকু ভুলে গেছে। এই ভোলার জায়গাটুকু এদের সবসময় এই নেতাদের থেকে দূরে রাখো। সাধারণ মুসলিম এবং হিন্দু ভাইদের আমি অনুরোধ করব, আমাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখো, ঠিক আছে? কি আছে মন্দির আর কি আছে মসজিদ? যদি 10টা মন্দির হলে তোমার কী লাভ আছে, 10টা মসজিদ হলে তোমার কী লাভ আছে?